গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম ডে 2 ব্লগ নিয়ে। আজকে আমার বোন বাড়ি চলে যাচ্ছে, তার জন্য রেডি হচ্ছে। মাও রেডি হয়ে গেছে সকালবেলা। বোনকে নিয়ে চলে এলাম স্টেশনে। এই নিচের ব্যাগটা কিন্তু আমাদের না, মাসি আছে বসে। দিদা আসছে গুড বাই করার জন্য। দিদা চলে এসছে, কাঁদতে যাচ্ছিলো, তারপর ক্যামেরা দেখে ঘাম মুছে নিল। এই ব্যান্ডেল লোকাল ঢুকে গেল। এবার আমরা চলে যাব ব্যান্ডেল। অধীর আগ্রহে আমার বোন অপেক্ষা করছে কতক্ষণে তাড়াতাড়ি করে উঠবে ট্রেনের দিকে। দিদা আবার কাঁদতে চেষ্টা করছিল, কলজা চলে যাচ্ছে না, তাই কিন্তু কাঁদতে পারেনি। যাই হোক, আমাদের হুল এক্সপ্রেস ঢুকে গেল। ওই কাকিমা ধাক্কা মেরে ওদিকে চলে গেল, কাকে একটা ট্রেনে তুলে দিলাম। ট্রেন ছেড়ে চলে গেল। আমি ব্যান্ডেল লোকালে উঠে পড়ে চললাম কলকাতা। বাড়ি ফিরতে ভালো লাগছিল না, আজকে বাড়ি ফাঁকা হয়ে গেছে। বন্ধুকে বললাম চিকেন রান্না করতে। অনেক কেত ফেত মেরে চিকেন রান্না চলছে এখন, কষিয়ে খাবো। দেখা যাক। ফ্রাইড রাইসের সাথে, আমার বাবা ফ্রাইড রাইস বলে, যাই হোক আমি ফ্রাইড রাইসই বলি। চিকেনের সাথে হেভি হয়েছিল, জাস্ট ভালো করে। এতটা খাইনি, কমিয়ে দিয়েছি পরে। তারপর বেরিয়ে পড়লাম বিকেলবেলা গেড়ি শেড়ি মারতে। এই যাচ্ছি কলকাতার রাস্তা ধরে। আজকে ব্যস্ততম অতটা নেই, ফাঁকাই ছিল মোটামুটি। এদিক সেদিক এদিক সেদিক ঘুরতে ঘুরতে নিরিবিলি শান্ত রাস্তা দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম কোথায়, নিজেই দেখো, বেনফিশ। এটা গভর্নমেন্টের একটা রেস্টুরেন্ট, দাম মোটামুটি রিজনেবল। এই আমি ঢুকছি রেস্টুরেন্টে কেত মারতে মারতে, হাতে হেলমেট নিয়ে। এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড গ্রিনারি আছে এখানে, সবুজে সবুজ। সিটের জন্য এগোলাম, কোথায় পাওয়া যায় ফাঁকা সিট। বেশ ভালোই, ওয়েদার প্রচণ্ড গুমোট ছিল, ফ্যানও ছিল না এখানে। তাল গাছের নিচেই বসলাম, চারিদিক দেখতে দেখতে খাবার অর্ডার করলাম। সমস্ত কিছু মেনু কার্ড পড়ে পেট অলরেডি ভরা ছিল চিকেনের জন্য। দুটো আইটেম অর্ডার করলাম, 200 টাকার মধ্যে কাজ শেষ। পাস্তা আর ডাল, চলে গেল শেক। খেয়ে দে বজরংবলী প্রণাম করে, জয় বজরংবলী বলে লন্ডন হয়ে চলে এলাম বাড়িতে। টাটা, দেখা হবে কালকে।